আমি আপনাদের সবাইকে ইসলামিক অভিবাদন দিয়ে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 বছর পর নাইজেরিয়ায় ফিরে আসা আমার জন্য আনন্দের এবং সম্মানের বিষয়। এটি আবুজায় আমার দ্বিতীয় সফর এবং এই ভলিউম বা ভেলোড্রোম স্টেডিয়ামে আমার দ্বিতীয় সফর। 10 বছর পর আবুজার ভাই ও বোনদের সাথে আবার দেখা করে খুব ভালো লাগছে। আজকের মূল বিষয়ে প্রবেশ করার আগে আমি ফিলিস্তিনে আমাদের ভাই ও বোনদের সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমাদের অনেকেই ফিলিস্তিনের ইতিহাস এবং ইসরায়েল রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছিল তা জানি। আমরা জানি যে হিটলার ইহুদিকে পুড়িয়ে মেরেছিল, এটি ছিল হলোকাস্ট। এই ইহুদিরা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল এবং তাদের অনেকেই ফিলিস্তিনে এসেছিল এবং ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইয়েরা তাদের আশ্রয় দিয়েছিল। তারা চাচাতো ভাইদের বলেছিল, ইহুদিরা মুসলিমদের চাচাতো ভাই, আরবরা ফিলিস্তিনে আরব মুসলিমরা তাদের চাচাতো ভাই ইহুদিদের স্বাগত জানিয়েছিল। তারা তাদের আশ্রয় দিয়েছিল, তারা তাদের সুরক্ষা দিয়েছিল এবং তারা তাদের এই জমিতে আসার অনুমতি দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কয়েক বছর পরে সেই একই লোকেরা যারা শরণার্থী ছিল তারা আশ্রয়দাতাদেরই সেই জমি থেকে বের করে দেয়। কল্পনা করুন, বাড়ির মালিককেই বের করে দেওয়া হয়েছে। এখন যখন ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই করছে, তারা চিৎকার করছে যে এটি আমাদের জমি, এই ইসরায়েলিরা এবং পশ্চিমারা তাদের সন্ত্রাসী বলছে। হিন্দিতে একটা প্রবাদ আছে, উল্টা চোর কোটওয়াল কো ডাঁটে, যার অর্থ হলো ডাকাত পুলিশকে ধমক দিচ্ছে এবং তার করা ডাকাতির জন্য পুলিশকে দোষারোপ করছে। উল্টো চোর কোতোয়ালকে ডাকে, উল্টো চোর কোতোয়ালকে ডাকে। এবং আমরা জানি এটি সাধারণ যে যারা ক্ষমতায় থাকে তারা মিডিয়া নিয়ন্ত্রণ করে। আর আপনারা জানেন মিডিয়া কালোকে সাদা, দিনকে রাত, নায়ককে খলনায়ক এবং খলনায়ককে নায়কে পরিণত করতে পারে। তাই আজ মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়ার বেশিরভাগই এমনভাবে চিত্রায়িত করছে যেন এই ফিলিস্তিনি মুসলিম ভাই ও বোনেরা যারা স্বাধীনতার জন্য লড়াই করছে তাদের সন্ত্রাসী বলা হচ্ছে। এবং এটি সাধারণ, আমরা ইতিহাসে তা জানি। এবং আমরা জানি যে ব্রিটিশরা, ফরাসিরা, পর্তুগিজরা বিশ্বের 2/3 শাসন করেছিল, 2/3 দখল করেছিল এবং বিশ্বের সবচেয়ে বেশি নৃশংসতা চালানোর সবচেয়ে বড় জনগোষ্ঠী হলো ব্রিটিশরা। কিন্তু তারা ইতিহাস পরিবর্তন করে এবং তারা বলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়েছি তাদের উন্নয়নের জন্য। তারা বিশ্বের অনেক দেশ লুট করেছে, ছাড়া আর কিছু করেনি। তারা বিশ্বের অনেক দেশ লুট করেছে, যার মধ্যে আমার জন্মভূমি ভারতও রয়েছে। এবং যখন মানুষ তাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, আমরা জানি ভগৎ সিং তিনি একজন মহান মুক্তিযোদ্ধা ছিলেন। সেই সময়ে ব্রিটিশরা তাকে 1 নম্বর সন্ত্রাসী বলেছিল, কিন্তু আমরা ভারতীয়রা তাকে মুক্তিযোদ্ধা বলি। আমরা এখনও তাকে সম্মান করি, আমরা এখনও তাকে শ্রদ্ধা করি। 18 শতাব্দীতে যখন ব্রিটিশরা আমেরিকা শাসন করত, জর্জ ওয়াশিংটন আমেরিকার স্বাধীনতার জন্য লড়াই করছিলেন এবং ব্রিটিশরা তাকে সেই সময়ে 1 নম্বর সন্ত্রাসী বলেছিল। কিন্তু আমেরিকানরা তাকে মুক্তিযোদ্ধা বলেছিল এবং যখন আমেরিকার স্বাধীনতা পেল তারা তাকে আমেরিকার প্রথম রাষ্ট্রপতি বানালো। কল্পনা করুন, ব্রিটিশ সরকার যাকে সন্ত্রাসী বলতো, আমেরিকা তাকেই প্রথম রাষ্ট্রপতি বানালো। তাই অনেক সময় যারা নিপীড়িত হয় তাদের মিডিয়া সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। আমাদের কাছে অনেক উদাহরণ আছে। দক্ষিণ আফ্রিকায় উদাহরণ আছে, যখন নেলসন ম্যান্ডেলা শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করছিলেন, শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার তাকে সন্ত্রাসী বলেছিল এবং তাকে 25 বছরেরও বেশি সময় ধরে রবেন আইল্যান্ডে বন্দী করে রেখেছিল। সেই সময় তাকে 1 নম্বর সন্ত্রাসী বলা হতো। যখন দক্ষিণ আফ্রিকা স্বাধীনতা পায়, তারা নেলসন ম্যান্ডেলাকে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে এবং আমরা এই ইতিহাস জানি। অন্যদিকে যেখানে মুক্তিযোদ্ধাদের সন্ত্রাসী বলা হয়, অন্যদিকে মিডিয়া সন্ত্রাসীদের মহান মানুষ হিসেবে ঘুরিয়ে উপস্থাপন করছে। আমরা জানি কিং ডেভিড হোটেলে যে বোমা হামলা চালানো হয়েছিল, যেখানে অনেক মানুষ নিহত হয়েছিল, অনেক ইহুদি নিহত হয়েছিল, অনেক মুসলিম নিহত হয়েছিল এবং সেই সময় মেনাকেম বেগিন ছিলেন সেই ব্যক্তি যিনি এই বোমা হামলা চালিয়েছিলেন। পরবর্তীতে সেই একই সন্ত্রাসী ইসরায়েলের রাষ্ট্রপতি, ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই সন্ত্রাসী এবং তারপর তিনি পিসের জন্য নোবেল প্রাইজ পান। কল্পনা করুন, যে ব্যক্তি একজন সন্ত্রাসী ছিল, প্রকৃত সন্ত্রাসী, পরে বিশ্ব তাদের শান্তির জন্য নোবেল প্রাইজ দেয়। এসব মিডিয়া দ্বারা করা হয়। মিডিয়া কালোকে সাদা, দিনকে রাত, নায়ককে খলনায়ক এবং খলনায়ককে নায়কে পরিণত করতে পারে। এবং আমরা জানি গত প্রায় 1 মাস
আক্রমণ করছে, যখন ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই করছে এবং তারা প্রতিশোধ নিয়েছে, ইসরায়েল বিশ্বের সেরা সেনাবাহিনী, বিশ্বের অন্যতম সেরা সেনাবাহিনী নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের সমর্থনে তারা বিশ্বের সবচেয়ে কম সুসজ্জিত দেশটির উপর আক্রমণ করছে। তারা গাজা এবং ফিলিস্তিনি মুসলিমদের উপর আক্রমণ করছে আর তাদেরকে হাজার হাজারে হত্যা করছে, বেসামরিকদের টার্গেট করছে, হাসপাতাল টার্গেট করছে, যেটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আজ ইসরায়েল আমাদের হাজার হাজার মুসলিম ভাই বোনদের হত্যা করছে এবং তাদের প্রায় সবাই বেসামরিক। 1/3 বেশি শিশু, 1/3 বেশি মা বোন। সেরা উপকরণ দিয়ে তারা নির্দোষ মানুষকে টার্গেট করছে। আপনি যদি গিয়ে সামরিক বাহিনীকে টার্গেট করেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তারা বিশেষ করে গাজা এবং ফিলিস্তিনে নির্দোষ মুসলিমদের টার্গেট করছে আর বিশ্ব নীরব। জাতিসংঘ ইউএনও কি করছে? শুধু এই কারণে যে কিছু দেশ ভেটো দিতে পারে, এটাকে বলে একটা সাংকেতিক প্রতিবাদ। এটুকুই আমাদের জন্য। যতক্ষণ না আমরা মুসলিমরা একত্রিত হই, আমরা আমাদের কাজ করতে পারবো না। আমি ফিলিস্তিনের মুসলিম উম্মার জন্য 13 দফা কর্মপরিকল্পনা নিয়ে একটি বক্তৃতা দিয়েছি। যেহেতু আজ এটি আলোচনার বিষয় নয়, সেই সম্পর্কে বিস্তারিত বলবো না, আপনারা সেই বিষয়ে আমার ভিডিওটি দেখতে পারেন। কিন্তু আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষা করছেন। ফিলিস্তিনিদের পরীক্ষার বিষয়ে বলতে গেলে তাদের বেশিরভাগই অত্যন্ত সফলভাবে উত্তীর্ণ হবে। যারা মারা গেছে তারা শহীদ, আল্লাহ ইনশাল্লাহ তাদের জান্নাত দান করবেন। যারা কষ্ট পাচ্ছে, আল্লাহ তাদের অটলতা দান করুন। আল্লাহ তাদের শান্তি দিন, আল্লাহ তাদের প্রশান্তি দিন। এটা দেখা চমৎকার যে মায়েদের সন্তান শহীদ হচ্ছে তারা আল্লাহর প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। তারা অভিযোগ করছে না, তারা আল্লাহর শুকরিয়া আদায় করছে যে আমরা আল্লাহর পথে সেবা করার সুযোগ পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ফিলিস্তিনের সমস্যার সমাধান করা খুবই সহজ। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, যেমন আল্লাহ সূরা আনআম বা মুলক অধ্যায় 6 আয়াত নম্বর 2 বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, যে কর্মে তোমাদের মধ্যে কে উত্তম। যখন কোনো দুর্যোগ আসে তখন সেটা হয় শাস্তি অথবা পরীক্ষা। আল্লাহ কোরআনের সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ের 143 নম্বর আয়াতে বলেন যে, আমি তোমাদের এক মধ্যপন্থী জাতি, এক ন্যায়পরায়ণ ভারসাম্যপূর্ণ সম্প্রদায় হিসেবে তৈরি করেছি, যাতে তোমরা মানবজাতির উপর সাক্ষী হতে পারো এবং রাসূল তোমাদের উপর সাক্ষী হতে পারেন। যেহেতু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ এবং চূড়ান্ত রাসূল, মুসলিম হিসেবে আমাদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন এবং আমরা তা গ্রহণ করেছি। এখন এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব, যা আমাদের উচিত বাকি বিশ্বের কাছে তা পৌঁছে দেওয়া। বিদায় হজের সময় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করেছিলেন, সেখানে 1,24,000-এরও বেশি সাহাবী ছিলেন। তিনি তাদের জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছি? এবং তারা সবাই বলেছিল, হ্যাঁ, আপনি আমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন। নবীজি বলেছিলেন, যারা এখানে উপস্থিত আছো তারা তাদের কাছে পৌঁছে দাও যারা এখানে উপস্থিত নেই। যারা ইসলাম সম্পর্কে জানে না তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আমি আপনাদের একটা সাধারণ প্রশ্ন করতে চাই। একদিন ধরেন আপনি অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন এবং আপনার প্রতিবেশী কোনো কারণ ছাড়াই আপনার মাকে গালি দিল, আপনার মায়ের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করলো। যখন আপনি সন্ধ্যায় বাড়ি ফিরবেন এবং জানতে পারবেন যে আপনার প্রতিবেশী সে আপনার মাকে গালি দিয়েছে, আপনার মায়ের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছে, আপনি বাড়ি ফিরে কি করবেন যখন জানবেন যে আপনার প্রতিবেশী কোনো কারণ ছাড়াই, কোনো হেতু ছাড়াই আপনার মায়ের বিরুদ্ধে বাজে ভাষা ব্যবহার করছে, তাকে বাজে নামে ডাকছে? আপনি বাড়ি ফিরে কি করবেন? তাকে মেরে ফেলবেন? তার সাথে মারামারি করবেন? তার ঘাড় মটকে দেবেন? আপনি কি করবেন? তার সাথে লড়াই করবেন? আপনি কি করবেন যদি আপনার প্রতিবেশী কোনো কারণ ছাড়া আপনার মাকে গালি দেয়, আপনার মায়ের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করে? যখন আপনি বাড়ি ফিরবেন আপনি কি করবেন? তাকে মেরে ফেলবেন? তার সাথে মারামারি করবেন? তার ঘাড় মটকে দেবেন? কেউ কেউ বলছে আমরা তার সাথে লড়াই করব, তাকে মেরে ফেলবো, তার ঘাড় ভেঙে দেব, তাকে আঘাত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনে সূরা মারিয়াম 19 নম্বর অধ্যায়ের 88 থেকে 92 নম্বর আয়াতে বলছেন যে খ্রিস্টানরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করছে। তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এটি আল্লাহর প্রতি দেওয়া সবচেয়ে বড় গালি, এটি আল্লাহর প্রতি বলা সবচেয়ে জঘন্য কথা। আল্লাহ বলছেন সূরা মারিয়াম 19 নম্বর অধ্যায় 88 থেকে 92 যে তারা অমুসলিমরা, খ্রিস্টানরা এবং অন্যান্য মুসলিমরা তারা বলছে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এটি আল্লাহর প্রতি বলা সবচেয়ে জঘন্যতম কথা। যদি আকাশের অনুভূতি থাকতো তবে আকাশ ফেটে যেত, পৃথিবী বিদীর্ণ হয়ে যেত, পাহাড়গুলো ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হতো। কিন্তু আমরা মুসলিমরা, আমরা পাথরেরও চেয়ে কঠিন, আমরা পাহাড়েরও চেয়ে কঠিন, আমাদের হৃদয় কিছুই হয় না। এটা লজ্জার বিষয়।
আমরা ভয় পাই যদি আমি দাওয়া দিই তবে আমার অমুসলিম বন্ধু রাগ করবে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্বের চেয়ে তাদের বন্ধুর বন্ধুত্ব রক্ষায় বেশি আগ্রহী। আপনাদের আসলে ভুল ধারণা আছে। যখন আপনি দাওয়া দেবেন আপনার অমুসলিম বন্ধু আপনাকে আরও বেশি সম্মান করবে। আমি যখন বিশ্বের যে কোনো স্থানে দাওয়া দিয়েছি অমুসলিমরা আমাকে সম্মান করেছে। ভারতে এবং যখনই আমি ট্রাভেল করি অমুসলিমরা আমাকে বেশি সম্মান করে। আমি যখন দোকানে যাই, ও ডাক্তার জাকির, ঠিক আছে আমরা আপনার কাছ থেকে টাকা নেব না। আমি যখন কাস্টমসের মধ্যে দিয়ে যাই, সে বলে ডাক্তার জাকির, উনি যা বলেন সে বলে আমরা ওনার ব্যাগ চেক করতে পারবো না, আমরা ডিসকাউন্টের জন্য এটা করছি না, আমরা ফ্রি জিনিসের জন্য করছি না, আমরা আল্লাহর জন্য করছি। তারা আমাকে এত সম্মান করে যে হিন্দুরা জনসংখ্যা আমাকে ভালোবাসতে শুরু করলো। সরকার ভয় পেয়ে গেছিল, আমার প্রধানমন্ত্রী মোদি সে ভয় পেয়ে গেছিল যে এই লোকটা ভীষণ জনপ্রিয় হয়ে যাচ্ছে একজন মুসলিম হয়েও। আমরা যখন ভারতে লেকচার দিই 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ মানুষ লেকচার লাইভ দেখে, 10 লাখ মানুষ লাইভ, সোশ্যাল মিডিয়ায় নয়, টেলিভিশনে নয়, সরাসরি। এবং যখন আমরা ভারতে কোনো আলোচনা করি প্রায় 20 থেকে 25 ভাগ হচ্ছে অমুসলিম। যখন 1 লাখ মানুষ আমার লেকচার শুনতে আসে 20 থেকে 25 হাজার হয় অমুসলিম। 10 লাখ মানুষ যখন আসে 2 লাখ থেকে 2.5 লাখ হয় অমুসলিম। কল্পনা করুন 2 লাখ অমুসলিম ভারতে সরাসরি আসছে। নাইজেরিয়াতে আমরা কল্পনা করতে পারি না। কেন? এর মানে ভারতের অমুসলিমরা আমাকে নাইজেরিয়ার মুসলিমদের চেয়েও বেশি ভালোবাসে। হিন্দু আমাকে প্রশ্নোত্তর পর্বে বলে আমি আমার জীবনে 40 বছরে আমার ধর্ম সম্পর্কে যা জানতাম না তা ডাক্তার জাকির নায়েকের 2 ঘন্টার লেকচারে শিখেছি। যখন অমুসলিমরা ইসলাম গ্রহণ করতে শুরু করলো আমার প্রধানমন্ত্রী মোদি তার ভোট ব্যাংক নষ্ট হতে শুরু করলো। তাই সে কি করলো? সে অভিযোগ আনলো যে ডাক্তার জাকির নায়েক তান্ত্রিকাহ। এটাই দাওয়ার প্রভাব। মানুষ নবীজিকে ভালোবাসতো। নবীজি যখন দাওয়া দিতেন এমনকি তার শত্রুরাও বলতো তিনি আল আমিন। যখন তারা শহরের বাইরে যেত তারা তাদের সম্পদ নবীর কাছে জমা রাখতেন, যদিও তারা তার বিরুদ্ধে ছিলেন, কারণ তারা জানতো যে এই লোকটা প্রতারণা করবে না। আমাদের মুসলিমদের উচিত নবী এবং সাহাবীদের পদঞ্চন্য অনুসরণ করা। আমাকে বিশ্বাস করেন, যখনই আমি বিশ্বের অন্য প্রান্তে যাই, যদি আমি পশ্চিমা দেশগুলোতে যাই, যদি আমি ইউকে বা অন্যান্য জায়গায় গিয়েছিলাম, আবার 25,000 মানুষ এসেছিল। যখন ভিড় বড় হয় সরকার একটু ভয় পেয়ে যায়, অমুসলিম সরকার। তাই আমরা স্যাটেলাইটের মাধ্যমে বাতাসে যাচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাচ্ছি। এবং বিশ্বাস করুন যখনই আমি অমুসলিমদের দেখা করি তাদের বেশিরভাগই 100 ভাগ নয় কিন্তু 95 ভাগেরও বেশি অমুসলিম। তারা আমার লেকচার দেখেছে, তারা আমাকে সম্মান করে, তারা আমাকে ভালোবাসে এবং তাদের অনেকে ইসলামের সত্যতা স্বীকার করে।